হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জব রিলেটেড সকল তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকতে পারেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। আজকে ভিডিওর বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার ঈদের আগেই প্রকাশিত হতে পারে, যা জানিয়েছে এনটিআরসিএ চেয়ারম্যান। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর সঙ্গে কিন্তু এনটিআরসি এর কর্তৃপক্ষের একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে যত দ্রুত সম্ভব এনটিআরসি এর নিয়োগ সার্কুলারটি তত দ্রুত প্রকাশের জন্য কিন্তু তারা বলে দিয়েছে। এবং অষ্টম এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা ছিল প্রতিষ্ঠান প্রদান এবং সহপ্রদানের পরীক্ষা, ঈদের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই পরীক্ষাটা কিন্তু মূলত ছিল ১৭ তারিখ এবং ১৮ তারিখ, এই ২-১ দিনের মধ্যেই হবার কথা ছিল। তো প্রতিমন্ত্রী এবং মন্ত্রী কিন্তু বলেছে মিটিংয়ে যে যত দ্রুত সম্ভব পরীক্ষাটি হয়তোবা ১০-১৫ দিন এগিয়ে নিলেও নিতে হবে। তো এখন কিন্তু আমরা বলতে পারি তার মানে ঈদের পরপরই কিন্তু ওই পরীক্ষাটা হবার সম্ভাবনা আছে। আর এজন্য কিন্তু বলতেছি যে এনটিআরসি এর নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা হয়তোবা ঈদের পূর্বেই বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে পারে। তো এজন্য আপনাদেরকে আপডেট জানিয়ে দিলাম। তো আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে নিয়োগ সার্কুলার ছাড়ার পরে এরপরে কতদিন সময় পরে পরীক্ষা হবে? তো দেখেন, আপনি আজকে নিয়োগ সার্কুলার প্রকাশিত হলে আপনার এই নিয়োগ সার্কুলার থেকে ১ মাস কিংবা হচ্ছে ১.৫ মাস, মানে হচ্ছে ৩০ দিন কিংবা হচ্ছে ৪৫ দিন সময় আপনি হাতে পাবেন। এই হাতে পাওয়া সময়ের ভিতর কিন্তু আপনারা পুরা সিলেবাস কমপ্লিট করতে পারবেন না। আর এখন কিন্তু জেনে থাকবেন যে এবার কিন্তু কাটমার্ক পদ্ধতিতে আপনাকে বাছাই করা হবে বা পাস করানো হবে বা টিকানো হবে। এর পূর্বে কিন্তু ছিল আপনার পাস মার্ক পদ্ধতি। পাস মার্ক আর কাটমার্ক পদ্ধতি বলতে বোঝায় কি? দেখেন, আগে কিন্তু ৩ ধাপে পরীক্ষাটি অনুষ্ঠিত হতো। যে প্রথমত এমসিকিউ দিত, ৪০ পেলেই আপনি লিখিত পরীক্ষা দিতে পারতেন। লিখিত পরীক্ষা দিলেই কিন্তু আপনি ভাইবার জন্য সিলেক্টেড হতেন। এবার কিন্তু আপনার লিখিত পরীক্ষা যেহেতু থাকছে না, বিসিএস এর মতো ২০০ মার্কসের এমসিকিউ পরীক্ষা হচ্ছে। আবার অনেকেই কনফিউশন আছেন যে এমসিকিউ হবে না লিখিত হবে। তো এটা ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে এমসিকিউ টাইপেরই পরীক্ষা হবে, যেখানে ২০০ মার্কস থাকবে, সাবজেক্ট ভিত্তিক থাকবে ১০০ এবং হচ্ছে জেনারেলের থাকবে ১০০। সেখানে কিন্তু যারা অ্যারাবিকে আছে তাদের ক্ষেত্রেও ১০০ করা হয়েছে। আগে ছিল কিন্তু তাদের কম। তো এখন কথা হচ্ছে, আপনি এই সময়ের ভিতর কিন্তু আপনি সিলেবাস কমপ্লিট করতে পারবেন না। এজন্য দ্রুত সম্ভব যত দ্রুত করা যায় আপনি সিলেবাসটি কমপ্লিট করে ফেলুন। অনেকেই কিন্তু আপনার সাবজেক্টিভের সিলেবাসের আশায় বসে আছেন। তো সাবজেক্টিভের সিলেবাস কিন্তু বিষয়টা অলরেডি দেওয়া আছে। দেওয়া আছে বলতে কি, আপনি যদি ধরেন বাংলায় অনার্স করে থাকেন, তাহলে আপনার যদি মাধ্যমিক পর্যায়ে বা হচ্ছে স্কুল পর্যায়ে যদি আপনি আবেদন করেন, তাহলে কিন্তু স্কুল পর্যায়ের ক্ষেত্রে আপনি পড়বেন হচ্ছে নবম-দশম শ্রেণীর যে বাংলা বইটা আছে সেটা দিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আর যদি আপনি কলেজ পর্যায়ে থেকে থাকেন, তাহলে আপনাকে কিন্তু কলেজ পর্যায়ের বইটিও পড়তে হবে। তো আমার ধারণা মতে আপনি যদি কলেজ পর্যায়ের প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ আপনার স্কুল পর্যায়ে অনেকটা সহজ হয়ে যাবে। তো এই হচ্ছে বাংলার কথা। যে ধরেন অন্য একটি সাবজেক্টে পড়ে, যেমন ধরা যাক সে ফিজিক্সে পড়ে। তো ফিজিক্সে পড়লে যদি সে স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে চায়, তাহলে হচ্ছে নবম-দশম শ্রেণীর বইটা পড়বে। আর যদি ইন্টারমিডিয়েটের বই পড়তে হবে, যদি সে কলেজ পর্যায়ে পরীক্ষা দিতে চায়, তাহলে কলেজের বইটা পড়বে। তবে যদি ভালো হয়, কলেজ পর্যায়ের বইটা যদি পড়ে তাহলেই কিন্তু বেটার হয়। কারণ হচ্ছে আপনি কলেজ পর্যায়ের যদি প্রস্তুতি নিতে থাকেন, তাহলে কিন্তু স্কুল পর্যায়ে তুলনামূলক সহজ হবে। আর যদি আপনি স্কুল পর্যায়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, তাহলে কিন্তু আপনার আরও কষ্ট হবে বা অনেক পরীক্ষায় চান্স পাওয়া কিন্তু অনেক কষ্ট হতে পারে। তো কাটমার্ক পদ্ধতিতে পাস কিভাবে হবে দেখেন, যদি আপনার কোনো সাবজেক্টের উপর ধরেন ১০০ সিট থাকে বা ১০০ আসন থাকে, শূন্যপদ থাকে, তো ওই শূন্যপদের বিপরীতে কিন্তু ২০০ জন টিকানো হবে। তো ২০০ জন টিকাইলে আপনি ওই ২০০ জন কিন্তু হচ্ছে ভাইভা দিতে পারবেন। মানে হচ্ছে ১০০ সিট থাকলে ২০০ টিকাবে। তো ওই ২০০ থেকে আবার ১০০ বাদ যাবে ভাইভায়। তার মানে একজনের চাকরি হবে, একজনের চাকরি হবে না। এই হচ্ছে ব্যাপার। তো তাহলে বুঝতেই পারতেছেন, আর কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি হবে। আর প্রশ্নপত্র খুবই স্ট্যান্ডার্ড লেভেলের হবে। কারণ হচ্ছে যেহেতু নতুন সরকার, নতুন প্রতিমন্ত্রী, নতুন মন্ত্রী, সুতরাং এটা কিন্তু দিক নির্দেশনা
দেওয়াই থাকে যে প্রশ্ন যাতে স্ট্যান্ডার্ড লেভেলেরই হয়। স্ট্যান্ডার্ড লেভেলের হওয়া মানে যে কঠিন হবে ব্যাপারটা এমন না। আপনি যদি সাবজেক্টিভের জন্য মেইন বই পড়েন তাহলেই যথেষ্ট মনে করি আমি। তো আপনারা বসে না থেকে আপনারা এই সার্কুলারের আশায় অনেকেই মনে করতেছেন কিন্তু যে সার্কুলার দেবে এরপরে পড়াশোনা শুরু করব। তো আমি কিন্তু বারবার বলি, এর আগের ভিডিওতেও বলেছি যে সার্কুলার যখন আপনার হয়ে যাবে ওই সার্কুলারের দিন থেকে আপনাকে কিন্তু ৪৫ দিন হিসাব করা হবে। তো ৪৫ দিন এমনকি সময় নাও হতে পারে বা নাও দিতে পারে। আপনারা ইতিমধ্যে জানেন যে যেহেতু বিসিএসের ৫০তম পরীক্ষা শেষ হয়েছে, এখন হচ্ছে লিখিত পরীক্ষা চলতেছে। তো এজন্য কিন্তু আপনার বেশি সময় কিন্তু দেয় নাই। লিখিত পরীক্ষা কিন্তু পরপরই নিয়ে ফেলতেছে। যদিও ওই নিয়োগটা পিএসসি দেয়। পিএসসি কিন্তু খুব দ্রুতই দিতেছে। তো এ সকল বিষয়ের ক্ষেত্রেও কিন্তু এই কাটমার্ক পদ্ধতি আনা হয়েছে বা লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে কিন্তু শুধুমাত্র দীর্ঘমেয়াদী প্রসেসটাকে কমানোর জন্য। এর আগে যখন ৩ ধাপে পরীক্ষা হতো তখন একটি নিয়োগ পেতে কিন্তু প্রায় ১.৫ থেকে ২ বছর লেগে যেত। এই দীর্ঘমেয়াদী প্রসেস থেকে বা এই দীর্ঘমেয়াদী প্রসেসটাকে কমিয়ে আনার জন্য কিন্তু মূলত এই পদ্ধতিতে মানে ২ ধাপে পরীক্ষাটি সম্পন্ন হচ্ছে। আর আপনাকে কিন্তু বেশি সময় দেবে না, এটা বলে রাখলাম। তো আপনারা আপনাদের রুটিন অনুযায়ী আপনারা প্রিপারেশন নিতে থাকুন। তো আমার মতে অনেকে আবার প্রশ্ন করছেন যে বয়সসীমা কত থাকছে? নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু বয়সসীমা আগেও ৩৫ ছিল, এখনও ৩৫ আছে। কিন্তু সরকারি চাকুরির ক্ষেত্রে কিন্তু ৩২ বছর আছে, যেটা ওই আন্দোলনের পরে আরও ২ বছর বাড়ানো হয়েছে। তো এরপরেও যারা আপনারা অনেকে প্রশ্ন করেন নানান ধরনের যে বয়সসীমা শেষ, যাদের ৩৫-এর কাছাকাছি চলে আসছে বা অল্প কিছু দিনের জন্য সার্কুলার মিস হওয়ার জন্য আপনারা বয়সসীমা ধরে রাখতে পারলেন না বা বয়স অতিক্রম করে চলে গেছে, তাদের জন্য কি হবে? দেখেন, এরকমের কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে নাই। যদি পাই অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো আশা করি আপনি যথেষ্ট আপনারা বুদ্ধিমান, সুতরাং আপনারা পড়াশোনায় মনোযোগী হন। পড়াশোনায় মনোযোগী হলে আপনাকে কোনো না কোনো চাকরি অবশ্যই আসবে। আর যাদের বয়স এইবারই শেষ, নিবন্ধন দিতে পারবেন, তারা হতাশা না হয় অবশ্যই পড়াশোনার ভিতর মনোযোগ দিতে থাকুন। যাতে কিন্তু আপনারা হতাশা হলে কিন্তু লেখাপড়ায় মনোযোগ দিতে অনেক সমস্যা হয়। এজন্য আমি মনে করব আল্লাহর উপর ভরসা রেখে যে আপনার যদি চাকরিটি হয় বা কপালে থাকে আপনি ইনশাল্লাহ পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। হতাশা দূর করে আপনাকে পড়তে বসতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো না লাগলে দরকার নাই। তো জব রিলেটেড সকল আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।